এই টিউটোরিয়ালে আমরা দেখব নট নাল এবং অটো ইনক্রিমেন্টের কাজ। তো এর আগে টিউটোরিয়ালে আমরা এরকম দেখেছিলাম ক্রিয়েট টেবিল ইউজার্স, এবং তার ভিতরে এখানে আমরা কলামগুলো নিয়েছিলাম আইডি, ইন্টিজার, ইউজার নেম, var ক্যারেক্টার, তারপর পাসওয়ার্ড, var ক্যারেক্টার, লাস্ট ছিল প্রাইমারি কি। তো এরকম ছিল আমরা আগে যেই টিউটোরিয়ালটা দেখেছিলাম সেটার ভিতরে। তো এখন আমরা যদি এখানে নট নট নাল দেই, এতে বোঝায় যে আমি যতবারই ইউজার থ্রি এই টেবিলটার ভিতরে ডাটা ইনসার্ট করব, ততবারই এই যে এইখানে একটা কলাম আছে আইডি, এই কলামের ভ্যালু ফাঁকা থাকতে পারবে না। অর্থাৎ এটার ভিতরে যে কোনো একটা ভ্যালু দিতে হবে, 1 2 3, আমি যেটাই দিই না কেন এটাতে একটা ভ্যালু মাস্ট থাকতে হবে। তো এখানে আমি দিয়ে দিই নট নাল। অর্থাৎ এগুলোর ভিতরেও ভ্যালু থাকতে হবে। প্রত্যেকবার ডাটা ইনসার্ট করার সময় তিনোটার ভিতরে ভ্যালু থাকতে হবে, কারণ আমরা তিনোটার ভিতরেই নট নাল ইউজ করছি। তো এখন আমরা দেখি অটো ইনক্রিমেন্ট। তো এখানে আমি দেই অটো ইনক্রিমেন্ট। তো এই অটো ইনক্রিমেন্টের কাজ কি? অটো ইনক্রিমেন্টের কাজ হলো, ধরেন আমার এখানে আইডি 5 পর্যন্ত আছে আমার ডাটাবেজে। তা আমি যদি এর পরের একটা ডাটা ইনসার্ট করি আইডি না দিয়ে, তাহলে সেটা 6, তারপরেরটা 7, এরকম করে এটা এক করে বাড়তে থাকে। তো আর এখানে অটো ইনক্রিমেন্ট শুধুমাত্র প্রাইমারি কি যেটা থাকে তার ভিতরে ইউজ করা হয়। এখানে দেখেন আমাদের প্রাইমারি কি হলো কি আইডি, সেজন্য আমরা আইডির ভিতরে অটো ইনক্রিমেন্ট ইউজ করছি। তো এক্সাম্পল হিসেবে এখানে দেখেন, এখানে আমার আছে কত পর্যন্ত আইডি 105 পর্যন্ত। তো এখন আমি যদি চাই ইনসার্ট করার সময় ডাটা, যে আমি এই আইডিটা দিব না এখানে, কিন্তু বাকি যেগুলো আছে নেম, কস্ট, সেলার আইডি, বিটস, এগুলোর ডাটা আমি দেবো, কিন্তু আইডিটা দিব না। এরকম ধরেন এখানে দিলাম, এরকম হয় যে আমি এইটা ফাঁকা রাখবো আইডিটা, কিন্তু আমার এগুলার ভ্যালু আমি দিব। দেখেন এগুলার ভ্যালু এখানে দেওয়া আছে। তো আমি যখন এটা রান করব তখন সে এখানে অটোমেটিক্যালি এই আইডিটা ধরবে 106। তো 106 ধরার কারণ হলো এইখানে এই যে কলাম আছে আইডি, তার ভিতরে অটো ইনক্রিমেন্ট ইউজ করা হয়েছে। সেই জন্য আমরা যদি এখানে এই আইডিটার ভ্যালু নাও দেই, এটা অটোমেটিক্যালি এটা ইনক্রিমেন্ট করবে এক এক করে। তো এটাই হলো অটো ইনক্রিমেন্টের কাজ।